মহাপীঠ তারাপীঠ, মা তারার বাসস্থান, বাবা বামদেবের জন্মস্থান আর আমাদের হিন্দুদের কাছে একটি তীর্থক্ষেত্র, যেখানে মায়ের আদেশ না হলে যাওয়া যায় না, মায়ের দর্শন হয় না, আর পুজো তো অনেক দূরের কথা। তারাপীঠ অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু মায়ের দর্শন ঠিকভাবে হয়নি। কিন্তু এইবার 2026-এ সরকার বদলের পর অনেক খবর আসছে যে অনেক নিয়মের বদল হয়েছে মন্দিরে। ভিআইপির সাথে সাথে জেনারেল লাইনেও নজর দেওয়া হচ্ছে। দুপুরের ভোগ প্রসাদের সাথে সাথে বিকেলের সন্ধ্যারতির পর যে শীতল ভোগ হয় সেই ভোগ প্রসাদও বিতরণ করা হচ্ছে। এইটাই এবার আমি প্রথম গিয়ে দেখলাম, আর এই সব কিছুই তথ্য এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেওয়া রইল, তাই কেউ মিস করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। কেমন আছেন সবাই? আশা হচ্ছে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছেন, মা তারা দর্শনে যাচ্ছি। আমরা আছি এখন মগরা স্টেশনে। এখান থেকে এক্সপ্রেস ধরবো, এখান থেকে লোকাল ধরে আমরা যাবো ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আমাদের গণদেবতা এক্সপ্রেস আছে। তো এই যে জিৎ, রাজীব, শুভজিৎ, আমরা তিনজনে যাচ্ছি এখন। তো অবশেষে বন্ধুরা আমরা আমাদের প্ল্যান সাকসেস করতে চলেছি। অনেক দিনকার ইচ্ছা মা তারার দর্শন করব আমরা। তো অবশেষে আমরা মা তারার দর্শন করতে চলেছি 4 বন্ধু মিলে। 2-3 জন এখনও যায়নি আমাদের সঙ্গে, কিন্তু ওদের সময় হয়নি তাই যায়নি আমরা। আর আমরা এখন ব্যান্ডেল থেকে গণদেবতা এক্সপ্রেস ধরেছি। গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা মা তারার মানে দর্শন করতে যাচ্ছি। আমরা প্রায় মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে রামপুরহাট জংশনে নেমে পড়বো। ওখান থেকে এবার অটো ধরে যাবো, গিয়ে হোটেল নিয়ে তারপর বিকেলবেলা মা তারার পুজো দেবো। সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। এই যে বন্ধুরা আমাদের ট্রেন, তো আমরা এখন রামপুরহাট নেমে পড়েছি। আর আজকে রামপুরহাটে প্রচণ্ড ভিড়, কারণ এখান থেকে তো তারকেশ্বর বা দেহঘাট হয়তো জল ঢালতে যাচ্ছে। এরকম এই আমাদের ট্রেন। চলো এখন বাইরের দিকে যাই, গিয়ে অটো ধরে যাওয়া যাক। গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হোটেল খুলতে হবে, অনেক কাজ বাকি আছে এখনো। বন্ধুরা ঘড়িতে টাইম হচ্ছে 10টা 10, আর আমরা এখন একটি গাড়ি করে মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো এইটুকুনি জায়গার মধ্যে 4 জন করে বসতে দিয়েছে। চেপে চুপে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কি যে কষ্ট হচ্ছে কি বলবো। গাড়ি চলছে, হাওয়া অল্প অল্প আসছে, তাও গরম করছে। দেখো ঘেমে স্নান করে গেছি। বন্ধুরা তোমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই দেখতে পাবে এখানে এরকম অনেক রকম গাড়ি, টোটো, অটো সব নাইরে আছে, যেগুলো তোমাদের মাত্র 50 টাকায় মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। গাড়ি থেকে এই যে এদিকে মন্দির চলে যাচ্ছে, আমরা ব্রিজের উপর আমাদের নামিয়ে দিয়েছে। তো এখন কি আগে দেখছি হোটেল নিয়ে তারপর আমার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আজকে একটু এটা বেশি আছে মনে হচ্ছে। দেখা হচ্ছে। বন্ধুরা আমরা রুম তো দেখলাম, এই যে এই হচ্ছে তো উপরের ফ্লোরটা, তলাকার ফ্লোরটা। আমি যখন নিচে যাবো গিয়ে দেখাবো। মানে মন্দিরের দিকে যেতে একটা মাত্র মানে আশ্রমটার নাম কি আমি দেখলাম না ভালো করে। মা কালীর একটা আশ্রম মতন আছে, সেই আশ্রমের মধ্যে আমরা মানে রুমটা পেয়েছি। তো এই হচ্ছে আমাদের রুম। এখনও মানে আমরা ঘরে ঢুকিনি, তারাও ঘরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই তো আমাদের রুম। হেডফোনটা ছিল না, হেডফোনটা বাদ দিয়ে। এই আমাদের রুম। ছোট রুম এবং আমরা 4 জন আছি। 500 টাকা ভাড়া বলেছে। এই খাট ভাড়া নেই তো, দেখে নেই আমার। আর এই খাট। তো চলো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি গেট, জয় মা কালী। তো ওই যে মা কালী সামনে বসে আছেন। আমাদের এইটা হচ্ছে হোটেল। আমরা এখন গেছিলাম খাওয়া চলছে, রুটি তরকারি মিটার। তো চলো যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে স্নান টান করবো। স্নান টান করে আবার তারপর আমরা পুজো দিতে যাবো। 3টের দিকে বেরোবো পুজো দিতে। তো চলো এখন হোটেল রুমের দিকে যাওয়া যাবে। এটা হচ্ছে নিচের পুরো, এখানে অফিস রুম গেছিলাম আমরা। অফিস রুমে বিলিং কমপ্লিট করলাম। এই যে বিল আমাদের হাতে চলে এসছে, 500 টাকার রুমটা পেয়েছি আমরা। তো এখন রুমে যাই, গিয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরোবো। এক্ষুনি আমরা
গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপর স্নান করে এটা এই খাওয়া দাওয়ার মধ্যে নিরামিষ লুচি তরকারি বা রুটি তরকারি যদি সবজি পাই কিছু সেগুলো খেয়ে আসতে, কারণ না খেয়ে পুরোপুরি হবে না। তো চলো এখন একটু বসি, খাওয়া দাওয়া করি, তারপর চলে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা এখন রুটি আর তরকারি নিয়ে চলে এসেছি, এখানে সবাই বসে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে তারপর স্নান টান করে পুজো দিতে যাবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। 2 hours later. 3টে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ বিশ্রাম নিলাম। তো চলো এখন প্রথমে জয় মা তারা বলে আমাদের মন্দিরের দিকে যাওয়া যাক। জয় মা তারা, জয় 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 তারা। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে পুজো পুজো দেবো। আমরা এখন স্নান টান করে বেরিয়ে পড়েছি, মানে 3 ঘন্টার কাছাকাছি আমরা রেস্ট নিয়ে নিয়েছি। এই যে রাজীব, আমি আর আমার পেছনে দুজন আছে। তো হোটেল তোমাদের দেখিয়েছি, তো বাইরের দিকে চলো, এই বাইরের দিকে চলো, গিয়ে পুজো পুজো দিয়ে তারপর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। মন্দিরে যাই, কেমন কি ভিড় না ভিড় সব কিছু দেখাবো তোমাদের। তো চলো একবার দেখো খালি, এই যে হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন, ওইখানে শেষ হচ্ছে। তো হ্যাঁ বলুন। তো লাইন দেওয়া হয়ে গেছে, মায়ের থেকে কতক্ষণ আমরা পুজো দিতে পারি সব মনে করছি। এখন বাজে 3:20 লাইন দিয়েছি আমরা। যখন মায়ের ইচ্ছা হবে পুজো নেওয়ার তখন আমরা, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, যতক্ষণ আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি ততক্ষণ মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। মায়ের মন্দির আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় দ্বারকা নদীর তীরে অবস্থিত একটি সিদ্ধপীঠ। ঋষি বশিষ্ঠ এই স্থানেই মায়ের পূজা জপ তপ করে মাকে প্রসন্ন করেছিলেন এবং মায়ের থেকে বর পেয়ে সিদ্ধি লাভ করেছিল তন্ত্রোক্ত ক্রিয়ায়। এবং তারপরে 1818 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় ইট দিয়ে তৈরি এই আটচালা মন্দিরটি নির্মাণ করেন এবং 19 শতকের সিদ্ধ পুরুষ সাধক মামাখ্যাপা এই তারাপীঠে বসেই দেবীর সাধনা করে তিনিও সিদ্ধিলাভ করেছিলেন। তোমরা মন্দিরের কাছে গিয়ে একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবে মন্দিরের গায়ে লাল রঙের সাথে রামায়ণ ও মহাভারতের নানান পৌরাণিক কাহিনী খোদাই করা আছে। বন্ধুরা, এইবার তোমাদের 2026 সালে তৈরি হওয়া মন্দিরের কিছু নিয়ম সম্পর্কে অবগত করায়। প্রথম নিয়ম, তোমরা ফোন নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে না। তোমাদের ফোন হোটেলে বা এখানে ফোন জমা রাখে সেইখানে জমা রেখে তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। দ্বিতীয় নিয়ম, মন্দিরের ভিতরে হাফ প্যান্ট লুঙ্গি বা পা দেখা যাবে এরকম কোনো বা বস্ত্র পরে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। তৃতীয়, মা তারাকে স্পর্শ করা যাবে না এবং জড়িয়ে ধরে যে ফটো তোলা হতো আগে সেই ফটো তোলাও যাবে না। কিন্তু যেটা শোনা যাচ্ছিল যে ভিআইপি লাইন বন্ধ হয়ে গেছে, কিন্তু না, সেটা হয়নি। ভিআইপি লাইন এখনো চলছে, তবে জেনারেল লাইনেও বেশি দাঁড়াতে হচ্ছে না, এইটুকুনি আমি তোমাদের বলতে পারি। 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে মায়ের মন্দির, মন্দির থেকে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ঠাকুর মশাই, এইটা হচ্ছে মানে কি বলবো তোমাদের বেস্ট টাইম। ভোগের পর 12টা থেকে 2টো পর্যন্ত আমি যতটা জানি বন্ধ থাকছে। দুটোর পর থেকে 3টের মধ্যে মানে সব থেকে বেস্ট টাইম 3টের সময় এসে লাইন দিয়ে দাও। 4টে, 4:30-র মধ্যে তোমাদের হয়ে যাবে। আমরা 3:20 লাইন দিয়েছিলাম, তোমাদের বললাম 4:27-এর মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো ডান। এই সময়টা বেস্ট টাইম, তোমরা যদি আসো এই টাইমটার মধ্যে স্নান টান করে পুজো দেবে মায়ের কাছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুজো। এই হচ্ছে মায়ের মন্দির। তো চলো সামনের দিক থেকেও দেখাবো তোমাদের, যদি ভোগ থাকে কপালে ভোগ আমরা মায়ের ভোগ পেয়েছি মন্দিরে, মায়ের ভোগ খাওয়ার সুযোগ পেয়েছি, খিচুড়ি আর আলুর দম। মায়ের বন্ধুরা, মন্দিরে পুজো দিয়ে আমরা এসেছিলাম শ্মশান পরিদর্শন করতে। এই তারাপীঠের মহাশ্মশান খুবই জাগ্রত, হয়তো শুনেছ। শহরের এক কোণে দ্বারকা নদীর ধারে অবস্থিত এই শ্মশান। লোকবিশ্বাস অনুযায়ী মা তারাকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায়। তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র মা তারার বিশেষ প্রিয়। এই কারণেই তন্ত্র সাধকরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনস্থল হিসাবে বেছে নেন। সাধক বামাখ্যাপাও এই শ্মশান থেকেই তার সাধনা সম্পূর্ণ করেছিলেন এবং হয়ে উঠেছিলেন মা তারার একনিষ্ঠ ভক্ত।
আর এই সাধনা করতে করতেই সাধক মামাখাপা 1911 সালে এই শ্মশানেই দেহত্যাগ করেন। আর ওনার শিষ্যরা এই শ্মশানেই তাকে সমাধি দেন। এখন যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাধক মামাখাপার সমাধি, যেটা লোকে মুখে আমরা শুনে আসছি। বন্ধুরা আমরা শ্মশান ঘুরে এসেছি, ঘুরে এসে এখন এই যে সেবাশ্রমটা আমরা এটা পরিদর্শন করতে ঢুকেছি। ভারত সেবাশ্রম খুব সুন্দর জায়গা, দেখো। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে ঠাকুর আছে। এটা হচ্ছে দশমাতৃকা। বন্ধুরা এতক্ষণ যেগুলো ওদিকে তোমরা দেখলে ওগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন বর্ণনীর সঙ্গে শ্রীকৃষ্ণের দশম অবতার শুরু করে সব কিছু, রাসলীলা থেকে শুরু করে সব কিছু শ্রীকৃষ্ণের সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে। তারপর এখানে 10টি যে অবতার শ্রীকৃষ্ণ নারায়ণের, সেই 10টি অবতার দেখালাম। এখন এটা দেখাচ্ছি দশ মহাবিদ্যা। এই যে ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, গণেশ লক্ষ্মী বাদ, মা দুর্গার যে পুরো দুর্গাপুজো আমরা যে করি সেই দুর্গাপুজোর এইটি, মা দুর্গা, মহিষাসুর, মহিষ, সিংহ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। খুব সুন্দর প্রতিচ্ছবি করে রেখেছে এখানে, হাত দেওয়া বারণ কিন্তু দেখতে অসাধারণ। দেখুন কালী, তারা, উগ্র তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, সুন্দর একটা প্রতিচ্ছবি করে রেখেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জায়গাগুলি। জয় মা তারা। মাগো আমরা এসে গেছি বন্ধুরা, আমরা এসে গেছি এখন মুন্ডমালিনী তলায়। এই হচ্ছে মুন্ডমালিনী। জয় মা। বন্ধুরা এই হচ্ছে মুন্ডমালিনী তলা। তোমরা যদি আসো খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা বলতে পারবে। এখানে এসে বসতে পারবে, শান্তি পাবে। তো মা তারার মন্দির দেখে একবারটি এসো মুন্ডমালিনী তলায়। মা এখানে আসছেন, এই যে পাশে তোমার তারকার ঘাট, এখানে মা স্নান করছেন। যদি পারো একবার এসে মায়ের মন্দিরটা দর্শন করে যাও। জয় মা। বন্ধুরা মুন্ডমালিনী তলা থেকে যদি একটু পিছন দিকে আসো
তোমরা মা শ্মশানকালীর মন্দির দেখতে পাবে। আমার পিছনে যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা শ্মশানকালীর মন্দির। খুব নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা। আসবে মা তারাপীঠে যেন মায়ের দর্শন করছো, এখানে এসেও মা মুন্ডমালিনীর, মা শ্মশানকালীর অবশ্যই একবার দর্শন করে যাবো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো একবার যে ঘাটে মা স্নান করতেন একসময় সেই ঘাটে নেবে মায়ের সেই পবিত্র নদীর জল একটু মাথায় নেওয়া যাক। এই হচ্ছে সেই দ্বারকা নদী, আর সেই দ্বারকা নদীর ঘাট এই যে এখন তো খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে করে দিয়েছে। কিন্তু এই যে হোটেলের নানা রকম নোংরা ময়লা সব এই নদীতে ফেলে নদীটাকে পুরো জাম করে দিচ্ছে, নদীটা পুরো নষ্ট করে দিয়েছে। এখন তবু বর্ষার জন্য একটু জলের প্রবাহ আছে, কিন্তু অন্য সময় প্রচুর নোংরা থাকে, জল থাকেই না করে জানবে। এখন হয়তো হোটেলে যাব, প্রসাদ রাখবো, রেখে আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখে মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে যাব। তো সব কিছু তোমাদের দেখাবো, শ্মশানও ঘুরবো, সন্ধ্যেবেলা শ্মশান আলাদা রকম, সেগুলো তোমাদের দেখাবো কী হচ্ছে না হচ্ছে। প্রসাদ যদি পাই তো ভালো, সন্ধ্যা আরতির প্রসাদ অনেক সময় বিতরণ করে। তো চলো দেখা যাক কী হয়, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. মা তারার প্রসাদ ভোগ পেয়ে গেছি এই লাইনের মধ্যে ইয়ে করেও। তো এই যে মায়ের লুচি ভোগ পেয়ে গেছি, আরও দেখতে পাইনি, মায়ের লুচি ভোগটা পেয়েছি। আর এটার পর আমরা চেষ্টা করবো মায়ের একটু দর্শন করার। প্রচণ্ড পরিমাণে ভিড় এখন এই লুচি ভোগের কারণে, দেখতেই পাচ্ছ। সারা মেলা ঘুরে ঠাকুরের জন্য একটা বালা আর এই যে প্যারা নিয়ে এসেছি। তো প্যারা নিয়ে এখন ঘরে যাচ্ছি, জল খেয়ে আবার বেরোবো রাত্রে খাওয়ার জন্য। তো চলো ঘরের রুমে যাই, জিট আছে ডেকে নিয়েছি, কি খাবে না খাবে দেখে তারপর তোমাদের টাকা আছে। তো জয় মা তারা বন্ধুরা, সকাল 5:20 আর আমরা এখন হোটেল থেকে সব সেজে গুজে স্নান টান করে বেরিয়ে পড়েছি তো বাড়ি যাওয়ার জন্য। এই যে আমাদের অটো 40 টাকা করে নেমে বলছে। চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে, সেখানে গিয়ে দেখা হচ্ছে আমার। বন্ধুরা এই ভিডিও আজ এই পর্যন্তই থাকলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক অ্যান্ড চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।